আসসালামু আলাইকুম। তো আমরা যারা এয়ারড্রপে কাজ করি বা আমরা টেস্টনেটে কাজ করি, আমরা কাজ করার সময় অবশ্যই সবাই আর কি গ্যালাক্সি যে কুইস্ট আছে সেই কুইস্টগুলোতে জয়েন করে থাকি, যেখান থেকে আমাদের এক্সট্রা পয়েন্ট দেয়। কিন্তু কিছু কিছু গ্যালাক্সির কুইস্টে জয়েন করতে আমরা পারি না, সেখানে বলে যে কিছু রিকোয়ারমেন্ট দেয় আর কি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা কুইস্ট এখানে ওপেন করেছি, এখানে কিছু রিকোয়ারমেন্ট দিছে। তার মধ্যে যেটা রিকোয়ারমেন্ট সেটা দিচ্ছে যে এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাদের থাকতে হবে। তো এই তিনটার মধ্যে যে কোনো একটা করতে গেলে আপনাদের আর কি এখানে একটা পাসপোর্ট বাই করতে হবে। তো কীভাবে গ্যালাক্সির পাসপোর্টটা বাই করবেন সেইটা আমি আজকের ভিডিওতে দেখাই দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো এখানে এখানে গ্যালাক্সির যে পাসপোর্টটা আছে, এখানে আমাদের যেহেতু এখানে নাই, এই টাস্কটা যদি আমরা রিফ্রেশও দেই এটা আর কি কমপ্লিট হবে না। তো যদি এই টাস্কটা কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বাকি টাস্কগুলো কমপ্লিট করে কোনো লাভ হবে না, কেননা আমরা এখানে পার্টিসিপেট করতে পারবো না। তো সেটার জন্য গ্যালাক্সির পাসপোর্ট কীভাবে আপনারা বাই করবেন সেটা আমি আজকে দেখাই দিব। তো সেটার জন্য আপনি তাদের যে অফিসিয়াল পাসপোর্টের ওয়েবসাইটটা আছে এখান থেকে ওপেন করতে পারেন, মানে এখানে ক্লিক করলে ওপেন হবে, অথবা এই পেজটাতে চলে আসবেন। তো সেটিং থেকে আপনি এখানে চলে আসতে পারেন। তো এইখানে আমাদের পাসপোর্টটা মিন্ট করতে হবে, এখানে মিন্ট ফি $5 মতো। তো যাদের কাছে আছে বা যারা এখানে গ্যালাক্সিতে ভালো পরিমাণে কাজ করেন, আশা করতেছি তাদের এটা কোনো সমস্যা না। আপনারা এটা যখন দরকার হবে তখন আর কি এটা বাই করে নেবেন। এটা একবার বাই করে নিলে বারবার ব্যবহার করতে পারবেন, মানে আর কখনো লাগবে না। তো এখানে মিন্ট করার জন্য মিন্ট নাও বাটনে ক্লিক করে দিবেন। তো পাসপোর্ট মিন্ট করার জন্য এখানে 3টা রিকোয়ারমেন্ট দিছে, এখানে $5 লেখা লাগবে এবং নিচে 2টা আর কি টিকমার্ক করে দিতে হবে। তো এগুলো দিয়ে দিতেছি আমি। তো এটা যদি আমরা কিনি সেক্ষেত্রে আমরা এখানে 100 জিজি পয়েন্ট পাবো। তো এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন আমরা এখানে পে অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমাদের ব্যালেন্স চাইতেছে, আমরা এখন এখানে ব্যালেন্সটা সিলেক্ট করে দিব। আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখানে দিয়ে দিবেন। তো এইখানে আপনি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন, সেটার জন্য আপনি যদি এখানে ইথিরিয়ামে ক্লিক করেন, এখানে যে কোনো টোকেনের মাধ্যমে এখানে আপনি পেমেন্টটা পরিশোধ করতে পারেন। তো আমার এখানে বেশ নেটওয়ার্কে ইথিরিয়াম আছে, আমি এটার মাধ্যমে করতে পারি। চাইলে এখানে ইউএসডিটি ডিপোজিট করে সেগুলোর মাধ্যমে করতে পারি। তো এখানে যতগুলো টোকেন সাপোর্ট দেখতেছেন এগুলোর মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আপনি আপনার অ্যাকাউন্টে $5 সম পরিমাণ বেশ নেটওয়ার্কের ইথিরিয়াম আপনি ডিপোজিট করে নেবেন। তো ডিপোজিট করে নেওয়ার পর যখন এইরকম পেজ শো করবে তখন আপনি এখানে যে ইথিরিয়াম অপশন আছে এখান থেকে আপনার নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন। তো উপরে আমার এখানে কিন্তু ব্যালেন্স শো করতেছে, তো আমি এইটা সিলেক্ট করে নিতেছি ইথিরিয়াম বেস নেটওয়ার্কের। এখন আমি এখানে পে অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে তার আগে আমি দেখাই এখানে কত পরিমাণ কাটবে সেটা এখানে দেখা দিতেছি। তো এই পরিমাণ ব্যালেন্স কাটবে, তারপর এখানে আমরা পে অপশনে ক্লিক করে দিব। তো আমাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে আমরা এটা পে করে নিব। তো আমি এখানে পে অপশনে ক্লিক করে দিয়েছি। এখানে ওয়েটিং ফর কনফার্মেশন হইতেছে, তো এখানে একটু ওয়েট করব। তো আমাদের ওয়ালেটে পারমিশন চলে আসবে, এটা অ্যাপ্রুভ করে দিলে এখানে আর কি আমাদের পেমেন্টটা করা হয়ে যাবে। তো অ্যাপ্রুভ করে দিলে এরকম আর কি প্রসেসিং অপশনে চলে আসবে। তো প্রসেসিং হইতে কিছুটা সময় নেবে, আপনি এখানে ওয়েট করবেন। তো আমরা এখানে এটা মিন্ট করলাম, এখন আমরা এখানে একটা কেওয়াইসি করে দিব, যেটা আর কি এখানে অন্যান্য এক্সচেঞ্জগুলোতে যেভাবে আমরা কেওয়াইসি করি সেভাবে এখানে কেওয়াইসি করতে হবে, যাতে বোঝা যায় যে এটা আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট নয়, এটা আমাদের ভেরিফাইড অ্যাকাউন্ট। এই জন্যই আর কি এখানে পাসপোর্টটা ভেরিফিকেশন করতে বলে। তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত ইমেল ভেরিফিকেশন করতে হবে, তারপর এখানে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, তারপর এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখানে কন্টিনিউ অন দিস ডিভাইসে ক্লিক করে দিবেন, অথবা কন্টিনিউ অন ফোনে ক্লিক করে দিবেন। তো সাইডটা আমার ডেস্কটপ মোড করা আছে, এই জন্য আর কি এটা এখানে শো করতেছে। তো কন্টিনিউ অন ফোনে আমি ক্লিক করে দিতেছি। তো ওয়েট করেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে এইরকম একটা অপশন শো করবে। তো এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ইউএসের আর কি লোক না, সেক্ষেত্রে আমরা এখানে অল কান্ট্রি এক্সপেক্ট এরকমটা অপশন আছে। তো আমরা এইখানে ক্লিক করে দিব, দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। এখানে সমস্ত কিছু ঠিক থাকবে, আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল ভেরিফিকেশন করতে বলতেছে, আপনার ইমেল দিয়ে ইমেলটা ভেরিফিকেশন করে নেবেন। আমি ভেরিফিকেশন করে নিতেছি। তো এখানে ইমেল দেওয়ার পর ইমেলে আর কি ভেরিফিকেশন কোড যাবে, আমি কোডটা কপি করে আনতেছি। তো ওখানে আমাদের ভেরিফিকেশন কোড দেওয়া হয়ে গেলে এরকম একটা পেজ শো করবে। এখন আমাদের এখানে আইডি কার্ড সাবমিট করতে হবে। তো আমাদের কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট আছে, বাংলাদেশি সিলেক্ট থাকবে। এখানে আইডি কার্ডের অপশানে ক্লিক করে দিব, দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এরকম এইভাবে আপলোড করতে বলতেছে, উপরে দেখা দিতেছে। এইভাবে আপনারা আপলোড করে নেবেন। এখন আমার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতেছি, দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এখানে ক্যামেরা পারমিশন চাইবে, এটা আপনারা দিয়ে দিবেন। তারপর দেখতে পাবেন যে আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপনি পিকচার আপলোড করে দিবেন। তো আইডি কার্ডের ফ্রন্ট পেজের পিকচারটা এখানে আপনি যখন তুলবেন, তোলার পর দেখতে পাবেন যে এরকম একটা পেজ শো করবে। এখানে কন্টিনিউ বাটন থাকবে, কন্টিনিউ বাটনে এটা ক্লিক করে দিবেন আর পিকচারটা ভালোভাবে তুলবেন।
তারপর দেখতে পাবেন যে সেমভাবে আপনাকে ব্যাক পেজটার ছবি তুলতে বলবে, ব্যাক পেজের ছবিটা তুলে নেবেন, তারপর আপনি পরবর্তী ধাপে যাবেন। তো এখানে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, এখানে কন্টিনিউ বাটনে এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাবেন যে এরকম একটা পেজ শো করবে, এখানে ওয়েট করবেন, অটোমেটিক্যালি ক্যামেরাটা চালু হবে এখানে। তো ক্যামেরা চালু হওয়ার পরবর্তীতে এখানে আপনি ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন, যেভাবে আর কি অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনার কেওয়াইসিটা ভেরিফিকেশন করেন। তো এখানে ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করার পর দেখতে পাবেন যে এরকম একটা অপশন শো করবে, এখানে সাকসেসফুলি শো করবে। পরবর্তী পেজে চলে যাবেন, এখানে আর কি আপনার যে ভেরিফিকেশনটা আছে এটা এখন চেকিং চলতেছে। তো এখানে চেকিং হওয়ার পরবর্তীতে দেখতে পাবেন যে এরকম কিছু আর কি পাসওয়ার্ড এবং অন্যান্য কিছু চাইবে, তো এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে দিতেছি, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো আপনারা দিয়ে দিবেন অন্যান্য অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করেন ওইভাবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু গ্যালাক্সির যে পাসপোর্টটা আছে এটা কিন্তু এখানে ক্লাইম করা হয়ে গেছে। তো এইভাবে আর কি আপনারা গ্যালাক্সির যে পাসপোর্ট আছে এগুলো আপনারা মেইন করে নেবেন যদি আপনাদের দরকার পড়ে, আর বিভিন্ন কাজের সময় আর কি দরকার পড়বে, কেননা কিছু কিছু টেস্টনেট আছে যেগুলোতে পাসপোর্ট ছাড়া আপনাদের জয়েন করতে দিবে না, কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন যে ওগুলো থেকে কিন্তু ভালো ধরনের একটা প্রফিট দিবে, কেননা এই পাসপোর্টটা করলে এখানে মাল্টিপল করার চান্স অনেকাংশে কমে যায়। তো এইভাবে আর কি আপনারা গ্যালাক্সি যে পাসপোর্ট আছে এটা মিন্ট করে নেবেন। যেহেতু আমরা এখন পাসপোর্ট মিন্ট করে ফেলছি, এখন আর ব্যাক করে চলে আসবো। এখন টাস্ক পেজে যদি আমি ব্যাক করে চলে আসি, আমরা যে পাসপোর্টটা মিন্ট করছি এখন এটা টাস্কটা কমপ্লিট হয় কিনা সেটা আমি এখন রিফ্রেশ দিব। তো আমি এখানে যে গ্যালাক্সির পাসপোর্ট ভিডিওটা আছে এটা আমি রিফ্রেশ দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেছে, যদিও এখানে সেকেন্ড দেখাইতেছে কিন্তু নিচে কিন্তু ক্লাইম অপশন শো করছে। আমি যদি পেজটা রিফ্রেশ দিই সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনি যদি গ্যালাক্সি টাস্ক করার মাধ্যমে এটা যে পাসপোর্টটা আপনি মানে এখানে মিন্ট করলেন, এইটার একটা এক্সট্রা বেনিফিট আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাই দিতেছি পরবর্তীতে আর কি। এইটার জন্য আপনি কম পরিমাণ ফি দিয়ে এখানে গ্যালাক্সির টাস্কগুলো করতে পারবেন, যেখানে আমাদের বর্তমানে $3-4 করে ফি যাইতেছে, পরবর্তীতে আর কি $1 এরকম আর কি ফি যাবে। তো এটা কিভাবে কি করবেন পরবর্তীতে আমি এখানে বুঝাই দিব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমি দেখাতে চাচ্ছিলাম যে কীভাবে আর কি গ্যালাক্সির পাসপোর্টটা মিন্ট করবেন। তো যাদের আর কি দরকার গ্যালাক্সির পাসপোর্টটা মিন্ট করা, তো তারা আর কি এই ভিডিওটা দেখে কমপ্লিট করে নিতে পারবেন। এবং পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে চ্যানেলটা পিন করে রাখবেন এবং চ্যানেলটা সবসময় আনমিউট করে রাখবেন, যাতে আর কি নিত্য নতুন যে আপডেটগুলো দেওয়া হয় বা অফারগুলো দেওয়া হয় সেগুলোতে তাড়াতাড়ি জয়েন করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।